আমি মাঝে মাঝে কই যে মুহাম্মদপুরের মতো জায়গায় মামুনুল হক সাহেব হুজুর দাঁড়াইছে, জীবন অবাস করতো না। আমি এটা কই কি লেগে জানেন? কারণ যেই জায়গায় চুরি চিন্তায় রাহাজানি বেশি, যেই জায়গায় কামি হইলো কিশোর গ্যাং এটা হেডা, যেই জায়গার মানুষই বেশিরভাগ হইলো ওই সাইজের, এরা চিন্তা করবো ওই সর্বনাশ কত বড় মাওলানা সাহেব এমপি বানাইলে আমরা খাইম কি? কথা বুঝুন না? বাস্তবতা এটা বানাইতো না এরা, কারণ এরা বানাইলে এরারই সমস্যা। আরে আমাদের সমাজের তো 60% লোক মসজিদও গিয়া উঠতো চায় না, হুজুর আমার ওজু নাই, আমার গোসলটা ঠিক নাই। মাদ্রাসায় গিয়া বাইরে গিয়া খারো হইতে হুজুর এটা বাইরে অনেক লেগিয়া, মানে ডরায় মসজিদের ভিত্তে যায় না, মাদ্রাসার ভিত্তে যায় না। যেই লোক ডরায় মসজিদের ভিত্তে যায় না, মাদ্রাসার ভিত্তে যায় না, এই লোক একজন হুজুরের নেতা বানাইবো অসম্ভব, অসম্ভব। তারা চাই হইলো এরকম লোক যারা হেরা চারটা খাইতারবো। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জন্য আমাদের সমাজ ভালো হইতে হইলে আল্লাহ কোরআনের কথা বলছে, আমার কথা না। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, ততক্ষণ পর্যন্ত আমি কোনো জাতিকে পরিবর্তন করব না, আল্লাহ বলেন যতক্ষণ না পর্যন্ত ওই জাতি পরিবর্তন না হয়। তাইলে জাতিকে যদি ভালো কিছু দিতে চান, জাতিকে যদি সত্যিকার অর্থে, আমরা সবাই কই আমি ভালো মানুষ, আমি সমাজদারে ভালো দেখতে চাই, আরে আমি যে কত ভালো মানুষ মানুষ খালি বুঝলো না, কেমনে বুঝবো? আমরা তো কোনো ভালো কাজ দেয় না, মানুষ কাজ করেন সব উল্টা পাল্টা, আবার মনে মনে করেন আমি যে কত ভালো মানুষ, আমার মানুষ বুঝলোই না, বুঝবো কেমনে? সব তো করেন উল্টা পাল্টা। এলাকার মধ্যে সমাজের মধ্যে কিশোর গ্যাং কেন বাড়ে, এলাকার মধ্যে সমাজের মধ্যে পোলাপান কেন নেশাখোর হয়, এলাকার মধ্যে সমাজের মধ্যে পোলাপান কেন ইয়াবা ফেন্সিডিল মাদক সেবন করে, কেন 8টা-10টা হুন্ডা লয়ে এক লগে ঘুরে, যেটা মন চায় রামদা এটা লয়ে কূপ দেয়, এর কারণ হলো পিছন থেকে আড়াল থেকে কেউ না কেউ শেল্টার দেয়।